তাই আসুন সমস্ত গৌর ভক্তবৃন্দ আপনাদের পজরত মস্তকের ভূষণ করে অর্থাৎ গৌরচন্দ্রের কার কথা আস্বাদন করে আমরা মূল লীলায় প্রবেশ করব। বুঝতে পারছি অবস্থাটা খারাপ মেঘের, তার জন্য সব ছড়িয়ে ছিটিয়ে আছে, তাও খুব গাওয়ার ইচ্ছা বলে আমার খুবই কষ্ট লাগছে যে সব ভিজের মধ্যে বসে আছে। যাই হোক, তাই আমরা মূল লীলায় প্রবেশ করছি। মূল লীলা কি না, প্রথমে আমরা বলেছি সবাই অবগত, আজ লীলা হলো গোবিন্দের উত্তম লীলা, সেটা কি দান লীলা। তাহলে এখন আমরা বৃন্দাবনে যাচ্ছি, আর এখন বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হবে সবাই জানে, এটা কীর্তন শুনে শুনে অভ্যস্ত সবাই, তাই আমিও বলছি, একবার বলুন সবাই, রাধে রাধে বলতে হবে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তাহলে আমরা এখন বৃন্দাবনে যাচ্ছি, আর বৃন্দাবনে যেতে গেলে এখন একটা গান করতে হয়, সবাই করে, সব কীর্তনিয়াই করে, তা আমিও করি একটা। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারি বন। চল রে আমার রাধে রাধে মধুর যমুনারি ধারে ধারে তোমারে। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারে বন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ললিতা বিশাখায়াদি যত সখীগণ। রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ললিতা বিশাখায়াদে যত সখীগণ। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ললিতা বিশাখায়াদি যত সখীগণ। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ললিতা বিশাখায়াদি যত সখীগণ। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারে বন। চল রে আমার মধুর বৃন্দাবন, উলে ধ্বনি উলে ধ্বনি। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, মধুরারি যমুনারি ধারে ধারে তোমারে বন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারে ওরে ধারে ধারে চল বৃন্দাবনে থাকে দেখতে পাবে মদন
তাহলে আমরা এখন বৃন্দাবনে। তাই মাধুর্যমণ্ডিত লীলা ক্ষেত্র শ্রীরাম নবদ্বীপ, শ্রীরাম বৃন্দাবন, মাধুর্যমণ্ডিত লীলা ক্ষেত্র। শ্রীদাম সুদাম দাম বসুদাম, সকলকে সঙ্গে লয়ে ভগবান আমার কি করছে না গোচারণে এই খেলা খেলছে। খেলাটি কোথায় খেলছে না তপন তনয়া নীরে। তপন তনয়া, তপন মানে সূর্য, আর তনয়া মানে সূর্যের কন্যা, মানে যমুনা। অর্থাৎ যমুনার তীর আলো করে ভগবান আর আমার খেলা খেলছেন অষ্টসখা পরিবৃতা হয়ে। আর খেলা খেলতে খেলতে হঠাৎ তার বদন মলিন হয়ে এলো, গিয়ে কোথায় দাঁড়ালো না বংশী বটের নিচে এসে দাঁড়ালো। বংশী বটের নিচে এসে দাঁড়িয়ে পড়ল পরম সখা সুবল, বলি ওরে ও কানাই, বলি ও কানাই তোর কি হলো? এই মাত্র তো খেলা খেলছিলি, তোর কি এমন হলো যে বংশী বটের নিচে এসে দাঁড়ালি? বুঝি কি হয়েছে জানিস? এই আপন মরম কথা না বলিব যথা তথা। এই মনের কথা সব জায়গায় সবার সামনে বলা যায় না। সুবল বলছে ওরে কানাই, আমি তোর অন্তরঙ্গ সখা, তুই আমায় বলতে পারবি না আমি তোর প্রাণীর সখা? বলছে আমার কোনো কথা নেই যা তোকে বলতে পারবো না, কিন্তু এখানে কি হয়েছে জানিস? এখানে আমার দাদা বলাই আছে, তার সামনে কি এসব কথা বলা যায়? তাই বলরাম মনে মনে বুঝতে পারছেন, মনে হয় এই অংশ হতে আমায় বা লীলা হতে আমায় বঞ্চিত করছে। কিন্তু অর্থযামী ভগবান, এই অন্তর্যামী ভগবান তো সবই বুঝতে পারেন। তিনি বুঝতে পারলেন, বললেন দাদা তুমি কোনো চিন্তা করো না, এই যুগে তোমার মনোবাসনা হয়তো পূর্ণ করতে পারলাম না ঠিকই, কিন্তু আগত কলি যুগে তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তাই বৃন্দাবনে যেতে গেলে কিসে করে যেতে হয়? ট্রেনে যেতে হয় না? তাহলে ভক্তির ট্রেনে করে যেতে গেলে ট্রেনে কিংবা বাসে সবাই যায়। তাই যেতে গেলে তাহলে ওদের টিকিট কাটতে হবে, আর টিকিট কাটতে হলে টিকিট মাস্টার কে গো? না, ওখানে টিকিট মাস্টার হলো নিতাই চাঁদ। তাহলে নিতাই চাঁদ যদি কৃপা না করে কেউ বৃন্দাবনে যেতে পারবেন না। নিতাই যদি কৃপা করে দেয় তাহলে ওই ভক্তি ট্রেনে চেপে বৃন্দাবনে ব্রজধামে যেতে পারবে। তাই কি বলছে? নিতাইকে আশ্রয় করতে হবে আর গৌরকে বিষয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতেছে নাই দজে, আর সব মরে অকারণ, আর সব মরে অকার। তাই দাদা বলাই বলছে ওরে কানাই তোর লীলা তুই কর, আমায় এই বৃক্ষতলে ঘুমাতে দে। আমি বৃক্ষতলে ঘুমালাম, তোর লীলা যখন শেষ হবে না তুই আমায় বলিস দাদা চৈতন্য হও, আমি যাব। তখন সুবল বলছে ওরে ওরে কানাই দাদা তো ঘুমিয়ে পড়েছে, এবার তুই বল তোর মনের অভিলাষটা কি? বলছি কি হয়েছে জানিস? ওই তোর পানে চেয়ে না আমার রাধারানীর কথা মনে পড়ে গেছে, তোর বদন পানে চেয়ে আমার রাধারানীর কথা মনে পড়ে গেছে। কেন না সুবলকে বলা হয় রাধার উদ্দীপনার গুরু। কেন? কারণটা কি না রাধারানীর বাবার নাম
বৃষভানু রাজা। আর বৃষভানু রাজারা তিন ভাই, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। তা বৃষভানুর দুটি কন্যা, একটি হলো রাধারানী আর একটি অনঙ্গ মঞ্জুরি। আর একটি পুত্র বৃষভানু রাজার, তার নাম হলো শ্রীরাম। আর চন্দ্রভানুর একটি কন্যা, যার নাম হলো চন্দ্রাবলী। আর সুভানুর একটি পুত্র, যার নাম হলো সুবল। তাই এরা জেড়তো তো খুঁড়তো তো ভাই বোন, তাই এর সাথে বদনের মিল আছে। সুবলের সাথে অনঙ্গ মঞ্জুরি, শ্রীরাম, চন্দ্রাবলী, এদের সাথে বদনের মিল আছে। তাই কি বলছে, খেলা রসে ছিল কানাই সুবলের রসনে, খেলা রসে ছিল কানাই সুবলের রসনে, খেলা রসে ছিল কানাই সুবলের রসনে, খেলা রসে ছিল কানাই, খেলা রসে ছিল কানাই সুবলের রসনে। হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আপনারও ধেনুগণ সঙ্গীগণে দিয়া, আপনার ধেনুগণ সখীগণ দিয়া, আপনারও ধেনুগণ সঙ্গীগণে দিয়া, আপনার ধেনুগণ সখীগণ দিয়া। রাধা বলে বাজায় বাসি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। আরে রাধা 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 বলে, রাধা 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 বলে, ভাই বৃন্দাবন বিলাসিনী, রাধা 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 বলে, বৃন্দাবন বিলাসিনী, রাধা 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 বলে। এই বলি শ্যামনগর দিল বাজায় বাসি, এই বলে শ্যামনগর দিল বাজায় বাঁশি, এত বলি শ্যামনগর দিল বাজায় বাসি। এত বলি দেবে নাগর দিল বাজায় বাজে। রাধিকার কর্ণে তখন প্রবেশিল আসি, রাধিকার মনে তখন প্রবেশিল আসে। শুনি ধ্বনি সুবদনী অধীর হইয়া, ধনী সুমদনী অধীর হইয়া, শুনি ধ্বনি সুবদনী অধীর হইয়া, তোর সুবদনী অধীর হইয়া, বধুরে ভেটিতে চাই আপন হইয়া, বধুরে ভেটিতে চায় আপন হইয়া। রাই শেখরে বলে এই কথা বটে, রাই শেখরে বলে এই কথা বটে, রাই শেখরে বলে এই কথা বটে। রাই শেখরে বলে এই কথা বটে। চলো সবে যাব মোরা যমুনার ঘাটে, চলো তবে যাব মোরা যমুনার ঘাটে। বলিয়া বলি চলো যাই সখী দেখে আসি, চলো যাই বদন দেখে আসি, চলো যাই সখী দেখে আসি, চলো যাই সখী দেখে আসি, সেই মুরলী রঞ্জিত বদন চলো যাই সখী দেখে আসি। মুরলী রঞ্জিত বদন চলো যাই সখী দেখে আসি। এদিকে কি হয়েছে, এদিকে কি হয়েছে না, রাধারানী তখন কৃষ্ণ বিহনে বিহর হয়ে সখীদের সঙ্গে বসে আছে। এমন সময় কি হয়েছে না, বংশী রব কর্ণে প্রবেশিল, বংশী রব কর্ণে প্রবেশিল। তখন রাধি বলছে, ওরে সখী শুনছিস, আমার প্রাণন আজ যে বাঁশি বাজায়, আমি যে আর সইতে পারি না, চলো বধূ দর্শন করে আসি। এই না বলেছি বধূ দর্শন করে আসি, তখন সখীরা বলছে, ও রাধে তুই যে বলিস এই বধূ দর্শনে যাব, কেমন করে যাবি, কেমন করে যাবি, কারণ ওই ঘর তো তোর ভালো নয়, কৃষ্ণ আমার হাতে একটাও করি নেই। ওরে মাধব তুই দয়া করে আমায় ওই পারে নিয়ে চল। বাবা তাই কি বলছে, ওরে এমন সাধের রাজ্য ছাড়ি আমি হইলাম মাধব
দিন ভিখারি রে ওরে মন সাধে রাজ্য ছাড়ি হইলাম মাধব দিন ভিখারি রে দয়া করে ফিরাও নৌকা পাড়ে রে দয়া করে ফিরাও নৌকা বাড়ি মাধব রে মাধব রে ওরে ও মাধব রে এমন সাধের রাজ্য ছাড়ি হইলাম মাধব দিন ভিখারি রে দয়া করি ফিরাও নৌকা ঘাটি রে দয়া করে ফিরাও নৌকা খানি রে পূবের বেলা গেছে গড়ি নাই রে মাধব পারের করি রে পূবের বেলা গেছে গড়ি নাই রে মাধব পারে গড়ি রে দয়া করি ভিড়াও নৌকা পাড়ি রে দয়া করি ফিরাও নৌকা দয়া করি ফিরাও নৌকা পাড়ি রে দয়া করে ফিরাও নৌকা খানি রে আর রাজা হরিশ্চন্দ্র যখন তার পুত্র মারা গিয়েছিল তখন শ্মশানে যে দাহ করবে তার হাতে কড়ি থাকেনি বাবা। তাই বলছি জটিলা এত অহংকার করিস না, কারণ ধন কারো চিরস্থায়ী থাকে না। জটিলা বলছে বড়িমা তুমি ঠিকই বলেছ, তবে শোনো এক কাজ করো, তুমি আমার মেয়ে কুটিলা আছে ওকে নিয়ে যেও। বলছে কি বললি কুটিলা, ওকে নিয়ে যাবো হাটে? ওরে বাবা ও কি করতে পারে জানিস? ও জলে আগুন ধরাতে পারে, জলে আগুন ধরাতে পারে, জলে আগুন ধরাতে পারে, জলে আগুন ধরাতে পারে, ওরে ভোরায় হাটে ভাঙতে পারে, জলে আগুন ধরাতে পারে, ভরায় হাট ভাঙতে পারে, জলে আগুন ধরাতে পারে। আর কি করতে পারে জানিস? কাঁচা বাসে ঘুন ধরাতে পারে, কাঁচা বাসে গুণ ধরাতে পারে, কাঁচা বাসে ঘুন ধরাতে পারে, কাঁচা বাসে গুণ ধরাতে পারে, ওরে ভোরায় হাটে ভাঙতে পারে, কাঁচা বাসে ঘুন ধরাতে পারে। ভরায় হাট ভাঙতে পারে, কাঁচা বাসে গুণ ধরাতে পারে। ওরে বাবা কটিলার নাম করিস না, ওকে আমি নিয়ে যেতে পারবো না। আমি কি বলি জানিস, আমার একটা কথা রাখবি? বলে বলো মা। বলছিলাম তোদের ঘরে ওই বউটা আছে না, ওটাই তো বড় মায়ের কাজ। বলছি তোদের ঘরে ওই বউটা আছে, ওকে আমার সাথে পাঠিয়ে দে না, ভালো যোগ আছে,
মথুরার হাটে গিয়ে ওই দধি দুগ্ধ ঘৃত ঘোলগুলো বিচে আসবে। আর যোগটা আমি পড়াই মা, আমাকে তোর পূর্ণ বিশ্বাস আছে? বলছে হ্যাঁ মা, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু ও কি পারবে? ছেলে মানুষ, রাজনন্দিনী, ও কি পারবে? বলছে আমার উপরে বিশ্বাসটা রাখ, আমি পড়াই পড়ি, সকলকে হাতে ধরে বিকি কিনি শিখিয়েছি, আর একে পারবো না? তুই আমার উপরে পূর্ণ বিশ্বাস রাখতে পারিস। তবে তুমি যখন বলছো মা, এক কাজ করো, তবে নিয়ে যাও। যেই না বলেছি নিয়ে যাও, অনুমতি হয়ে গেল। জটিলা অনুমতি দিয়ে দিল। বলছে ঠিক আছে, বলছে যখন তখন নিয়ে যাও। তাহলে বলে কৃষ্ণ বড়ই চতুর, আর তার অপেক্ষা কৃষ্ণ ভক্ত আরো বড় চতুর। যে না অনুমতিটা হয়ে গেল, অমনি কি করলো বড়াই মা? সে রাধারানীর মন্দিরের দিকে গমন করলো। আর রাধারানী সে বড়াই মাকে দেখে কি যে আনন্দ! দেখবেন একজন যদি কৃষ্ণ ভক্ত আরেকজন কৃষ্ণ ভক্তকে দেখে কি হয় গো? কি হয়? কৃষ্ণ ভক্তিটা দ্বিগুণ বেড়ে যায়। তাহলে বড়াই মাকে রাধারানী দেখেছে, তাহলে ভক্তিটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। আর বড়াই মাকে কণ্ঠে জড়িয়ে ধরে রাধারানী কি বলছে? বলছে শোনো বড়িমাই কহিতে ডরাই, এ বড় মনের দুঃখ। কথা শোনো বড়িমাই কহিতে ডরাই, এ বড় মনের দুঃখ। কথা শোনো বড়িমাই কহিতে ডরাই, এ বড় মনের দুঃখ। কথা শোনো বড়িমা কহিতে ডরায়, এ মোর মনের দুঃখ। কথা কারে না কহবি, সকতি হামারি দেখাবি। মুখ গো দেখাবি সুতার মুখ। কথা কারে না কহবি, সকতি আমারি দেখাবি সুচাঁদ মুখ গো, দেখাবি সুচাঁদ মুখ। কথা কারণ কহবি শপথি হামারি, দেখাবি চাঁদ মুখ গো, দেখাবি চাঁদ মুখ। মাই দেখাতে কি পারবে বড়াই, দেখাতে কি পারবে বড়াই, দেখাতে কি পারবে বড়াই। হাত কি পারবে বড়া, ওই পুরাণ বধুর সুচাঁদ বদন দেখাতে কি পারবে বড়াই। পুরাণ বধুর সুচান বদন দেখাতে কি পারবে বড়ায়। ওরে বাঘিনী মাঝারে বসত হামারি, না ছাড়ে দীঘল সা। ওরে বাঘিনী মাঝারে বসতি হামারি, না চারি দীঘল সা। ওরে বাঘিনী মাঝারে বসত হামারি, না ছাড়ে দীঘল শ্বাস। আই গো বাঘিনী মাঝারে বসত হামারি, না ছাড়ে দীঘল শ্বাস। বলি ঘরে আছে আমার দুই বাঘিনী, ঘরে আছে আমার দুই বাঘিনী, এক শাশুড়ি আর ননদিনী। ঘরে আছে আমার দুই বাঘিনী, শাশুড়ি আর ননদিনী। ঘরে আছে দুই বাঘিনী। আমি কি কহব বিশেষ আঙিনাই বিদেশ, না পড়ি নীল বাস গো, না পড়ি নীল বাস। আমি কি কহব বিশেষ আঙিনাই বিদে, না পুরী নীল বাস গো, না যায় যমুনা পা। আমার যমুনার জলে যেতেও মানা, যমুনার জলে যেতে মানা। ওই যমুনার জলে যেতেও মানা। যমুনার জলে যেতেও মানা, ওই যমুনার জল কালো বলে, যমুনার জলে যেতেও মানা। যমুনার জল কালো বলে, যমুনাতে যেতে মানা। কালো মেঘের পানে চাইতেও মানা।
ওরে মেঘের পানে চাইতো মানা কালো মেঘের পানে চাইতেও মানা কালো মেঘের পানে চাইতো মানা কালো মেঘের বরণ কালো বলে কালো মেঘের পানে চাইতেও মানা মেঘের বরণ কালো বলে মেঘের পানে চাইতে মানা বল সোননাথনি আমি ওই বাঘিনীদের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি তুই মনের আনন্দে পশরা সাজা তাই মনের আনন্দে রাধারানী পশরা সাজাচ্ছে কিসের পশরা না দধি দুগ্ধ ঘৃত ঘোল আর একটি সবার লক্ষ্যে পশরা সাজাচ্ছে সেটা কি না দাস্য সখ্য বাৎসল্য আর মধু এই পশরা সাজিয়ে রাধারানী বোড়াই মাকে সঙ্গে নিয়ে কি করছি মথুরার হাট পথে যাবে বলে তাহলে যাবার ভঙ্গিটা কেমন গো গমন ভঙ্গিটা কেমন আর ললিতা বিশাখা সাথে ধনী চালে পাছে পাছে ললিতা বিশাখা সাথে ধনী চলে পাছে পাছে কত সাথে বাড়াইছে পা ধনী কত সাধে বাড়াইছে পা মধুর কত সাথে বাড়াইছে পা কত সাথে বাড়াইছে পা ধনী কত সাধে বাড়াইছে পা ধনী কত সাধে বাড়াইছে পা ধনী কত সাধে বাড়াইছে পা কত সাধে বাড়াইছে পা উথলিছে রাধা ভাব এলাইছে কেশভার আর ধরন না যায় ধনির প্রাণ গো প্রাণ গো রাধা ঢোলে 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 পড়ে ঢোলে 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 পড়ে রাধা ঢোলে 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 পড়ে ঢোলে 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 পড়ে আপন প্রিয় সখী রঙ্গে ঢোলে 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 পড়ে আপন প্রিয় সখী অঙ্গে ঢোলে 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 পড়ে বলে আনন্দ আর ধরে না ও গো আনন্দ আর ধরে না বলে আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো আরে কৃষ্ণ রস কথা প্রসঙ্গে আনন্দে আর ধরে না গো কৃষ্ণ রস প্রসঙ্গে আনন্দ আর ধরে না গো তাই কি বলছে উথলিছে রাধা ভাব এলাইছে কেশভার আর ধরনে না পড়ে ধরির গায় গায়ে মথুরার অল্প পথ পাতিয়ায় মঙ্গল ঘট পেতে কে যেন বসে আছে ওই মথুরার হাট পেতে এদিকে বোড়াই মাকে সঙ্গে নিয়ে রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে এমন ভাবে চলে যাচ্ছে রাধারানী কি করেছে না বৃন্দাবনের অনেক পথ অতিক্রম করে ওই মথুরার হাট পথে আসছে যেই না মথুরা হাট পথে চলে যাচ্ছে অমনি কি করছে ঢোলে ঢোলে পড়ে যাচ্ছে এই যে ঢোলে ঢোলে পড়ে যাচ্ছে রাধারানী এর মানে কি না রাধারানী অষ্ট সাত্ত্বিক ভাবে হৃদয় হয়েছে তাহলে অষ্টক সাত্ত্বিক ভাবটি কেমন রাধারানীর আমার অষ্টক সাত্ত্বিক ভাবে হৃদয় হয়েছে তাহলে অষ্টক সাত্ত্বিক ভাবটি কেমন উড়ানি পইছে ভুয়ে ঘাম চুবাইছে মুয়ে উড়ানি পড়িছে ভুয়ে ঘাম চুয়াইছে মুখে উড়ানি পইছে ভুয়ে ঘাম চুবাইছে মুয়ে উড়ানি পড়িছে ভুয়ে ঘাম চুয়াইছে মুখে ও ধনির চাঁদ মুখ করে ঝলমল ধনির চাঁদ মুখ করে ঝলমল ও ধনির চাঁদ মুখ করে ঝলমল চাঁদ মুখ করে ঝলম ঝলমল 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 করে ঝলমল ঝলমল করে ঝলমল 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 করে ঝলমল ঝলমল করে যেন মতি ঝরে নদী ঝরে যেন শ্বেতি বিন্দু মতি ঝরে বিন্দু মতি ধরে যাইরে সবার বলিহারি বলি রাই চাঁদের বদন হতে শ্বেতি বিন্দু মতি ঝরে চাঁদের বদন হতে শ্বেতি বিন্দু মতি ঝরে রাই চাঁদের বদন হতে তাই কি বলছে পদকর্তা এই কথা থেকে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে ভাবা বেশি বলছে কি বলছে
হীরার প্রবল মাল হেমি কাঠি শোভিমাল হীরার প্রবল মাল হেমি কাঠি স্বাভিমান হীরার প্রবল মাল হেমে কাঠি শোভিমাল। এখানে পদকর্তা এই পদটার মানেটা কি বোঝাতে চেয়েছে? হিয়ার প্রবাল মাল, হিয়া অর্থাৎ বক্ষ বা হৃদয়, আর প্রবাল প্রবাল মানে হচ্ছে পোলা, আর এখানে মাল মানে বাবা মালা। হেম কাঠি শোভিমাল, হেম মানে সোনা আর কাঠি মানে কাঠি। তাহলে মানেটা কি বোঝালো? না রাধা রানীর দেহটা সোনার কাঠির মতো দেখতে, মানে হিষ্টপুষ্ট মোটা সোটা নয় রাধা রানী। সোনার কাঠিটি কেমন দেখতে বাবা? ওই সোনার কাঠির মতো দেখতে, কত সুন্দর। তাই রাধারানীর রূপের বর্ণনা করে যায় না বাবা। যদি ওই প্রবালের সোনার কাঠির উপরে যদি প্রবালের মালাটা পড়ে কেমন লাগবে? চোখ ফিরানো যাবে না, খুব সুন্দর লাগে। তাই প্রাণের রাধারানীর জন্য কত মুনি ঋষি যুগ যুগ ধরে ধ্যান তপস্যায় রত। তাই কি বলছে? দুটি আখি করে ছল ছল, আখি করে ছল ছল, দুটি আখি করে ছল ছল, দুটি আখি করে ছল ছল। বলি কতক্ষণে দেখবো বলে, কতক্ষণে দেখব বলে, কতক্ষণে দেখবো বলে, কতক্ষণে দেখব বলে, সেই হাসিয়া বাসিয়ার বদন কতক্ষণে দেখবো বলে, হাসিয়ার বাসিয়ার বদন কতক্ষণে দেখব বলে, সেই হাসিয়া বাসিয়ার বদন কতক্ষণে দেখবো বলে, হাসিয়ার বাসিয়ার বদন কতক্ষণে দেখব বলে, দুটি আখি করে ছল ছল। তাই অষ্টক সাত্বিক ভাবে সে রাধারানী এমন ভাবে চলে যাচ্ছে কৃষ্ণ দর্শন করার আনন্দে আত্মহারা হয়ে এমন ভাবে চলে যাচ্ছে যেন দুটি আখি করে ছল ছল। আর এসে উপস্থিত হলো কোথায়? না যেখানে গোবিন্দ আমার সুবল সকার সাথে রাধারানীর সাথে মিলাব বলে পরামর্শ করে বসে আছে। গোবিন্দ আমার বলছে সুবলকে আমার খেলা ভালো লাগছে না, আর আমি খেলবো না। বলছে কেন রে? না আমার প্রাণবধূর সাথে মিলিয়ে দে, আমার প্রাণবধূর সাথে মিলিয়ে দে। সুবল বলছে ওরে কানাই, তুই যে বলিস এই সময় কি করে তোর প্রাণবধূর সাথে মিলিয়ে দেব? আবার ওই ঘর হতে, জটিলা কুটিলার ঘর হতে, এ কি সম্ভব? এ সম্ভব নয়। কানাই বলছে ওরে সুবল, তুই যে আমার প্রাণের সখা, তুই আমার দুঃখ বুঝিস না, তুই আমার ব্যথা বুঝিস না। বলে ওরে কানাই, তোর দুঃখ তোর ব্যথা আমি সব বুঝি, কিন্তু এখানে আমার কোনো উপায় নেই। ঠিক আছে, তুই যখন বলছিস একটা আমি ভাবনা চিন্তা করে দেখছি, একটা উপায় বের করছি। কিছুক্ষণ ভেবে বলছে ঠিক আছে একটা উপায় পেয়েছি। কি উপায়? না তোকে এই বেশটা ছাড়তে হবে। বেশটা তোকে এই বাঁশি রাখতে হবে, চূড়া রাখতে হবে, আর তোর যত অঙ্গে ভূষণ আছে সেগুলো সব রাখতে হবে। আর কি করতে হবে জানিস? তোকে দানি সাজিতে হবে। মঙ্গল ঘট পেতে ওই মথুরার হাট পথে বসতে হবে। গোবিন্দ আমার রাজি হয়ে গেল, করার তো কিছু নেই। তাই গোবিন্দ আমার কি করলো? না মঙ্গল ঘট পাতার জন্য ওই ঘটে কি করলেন? স্বস্তিক আঁকলেন, সিঁদুর দিলেন, পল্লব দিলেন, তাতে মালা দিলেন, আর কি করলেন? মথুরার হাট পথে বসে পড়লেন। আর যেই পথে বসে আছে সেই পথেই রাধারানী এসে উপস্থিত হলো।
সে রাধারানীকে দেখে কৃষ্ণচন্দ্র কি হয়েছে, হা করে তাকিয়েছে, মোহিত হয়ে গেছে, একেবারে মোহিত হয়ে গেছে। তাই কি বলছে, দানির চকর আখি পিয়াসিত তাহা দেখি, 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 মজি রহু আপন পাশরি, মজি রহু আপন পাশরি, পথ পরি হেরি কিশোরী, পথ পরি হেরি কিশোরী। দানির চকর দেখি মানে দানির নয়ন দেখি, পিয়াসিত তাহা দেখি, মজি রহু মানে মজে গেল আপন পাশরি, পথ পরি হেরি কিশোরী। যে পথে রসিক নাগর কানাই বসে আছে সেই পথে রাধা রানীর রূপে হারিয়ে গেছে কানাই আমার, হারিয়ে গেছে। যে না কৃষ্ণচন্দ্র নিজের জায়গায় ফিরে এসেছে, দেখছে এরা তো সামনেই ছিল, বড়াই মা অষ্টসখী রাধারানী এরা তো সামনেই ছিল, সবাই ছিল, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, মনে হয় যে রাধানের রূপে হারিয়ে গেছিল, হারিয়ে গিয়েছিল। দেখছে ওরা পেছন দিকে চলে যাচ্ছে, অমনি ছুটতে গিয়ে ভগবান আমার কি করলো, দুটি হাত আগলে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে কি বলছে, বলছে তোমরা কোথায় যাচ্ছ, একটাই তো পথ, যেতে গেলে আমাকে পার করে দিয়ে যেতে হবে। দুটি আঙুল দিয়ে হাত দিয়ে দাঁড়িয়েছে, দিয়ে বলছে কি বলছে, রহ রহ বলি ধেয়ে ডান পথে আগুলিয়ে, রহ রহ বলি ধে ডান পথে আগুলিয়ে, রহ রহ বলি ধেয়ে ডান পথে আগুলিয়ে, রহ রহ বলি ধে দানি পথে আগুলি, এবার দান দেহ বলি পাতে হা, আর দানি দেহ বলি পাতে হা, এবার দান দেহ বলি পাতে হা, দান দেহ বলি পাতে হা, বলি তোমরা আমায় দান দাও হে, তোমরা আমায় দান দাও হে, তোমরা আমায় দান দাও হে, তোমরা আমায় দান দাও, আমি এই পথের দানি, তোমরা আমায় দান দাও হে, আমি এই পথের দানি, তোমরা আমায় দান দাও হে, নইলে যেতে দেব না ধনী, আমি এই পথের বলি দানি, নইলে যেতে দেব না ধনী, আমি এই পথের দানি, নইলে যেতে দেব না ধনী, তোমরা আমায় প্রেমানন্দিনী তাই গৌর হরি হরি বল। বলছে তখন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে কি বলছে, দ্বিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি, দ্বিজ মাধবের বাণী, কে তোমায় করেছে দানি, দ্বিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি, দ্বিজ মাধব বেরাবানি, কে তোমায় করেছে দানি, ললিতা দুলায়ে মাথ, দুলায়ে মালো, তাই ললিতা কি করছে, মাথাটা দুলাচ্ছে, মাথা নাড়ছে, মাথাটা দুলছে, বলছে তোমায় কে দানি করেছে, তোমায় দানি বলে আমরা মানি না, কিছু মনে করবেন না, এখানে একটা কথা, যদি মায়েরা রেগে যায়, মেয়েরা রেগে যায় সেটা ভালো, আবার রেগে রেগে কথা বলে সেটাও ভালো, কিন্তু যখন ঘাড় নাড়তে নাড়তে কথা বলে বাবা, তখন বুঝবে কিছু একটা ঘটবে, আর ঘটবেই। তাই ললিতা বলছে এই যাও যাও তোমায় মানি না হে, যাও যাও তোমায় মানি না হে, যাও যাও তোমায় মানি না হে, যাও যাও তোমায় মানি না আরে হে, কে তোমায় করেছে দানি, যাও যাও তোমায় মানি না হে, কে তোমায় করেছে দানি, যাও
তোমায় কে দানি করেছে? তোমাকে আমরা মানি না, তোমাকে আমরা মানি না। তোমায় কে দানি করেছে? দূরে সরে যাও। দূরে সরিয়ে দিচ্ছে। দূরে সরিয়ে দিচ্ছে আর বলছে আমরা কারা জানো? আমরা কারা জানো? আমরা এই ব্রজের উজ্জ্বলা নায়িকা। আমাদের পথ আগলেছো, দূরে সরে যাও। তখন গোবিন্দ আমার বলছে আমি পথ ছেড়ে দিতে পারি, তোমরা আমায় দান দাও, কর দাও, আমি ছেড়ে দেব। আচ্ছা তোমায় আমি দান দিতে পারি, তবে তোমায় বলতে হবে দানির মানে কি, দানির অর্থটা কি আমায় বলে যেতে হবে, আমাদের বুঝিয়ে দিতে হবে। যে নাই কথাটা বলেছে গোবিন্দ আমার বিপাকে পড়ে গেছে। বুঝছে সুবল আমায় দানি সাজিয়েছে, দানিটা সাজিয়েছে, কিন্তু বলে দেয়নি দানির মানেটা কি। তাহলে গোবিন্দ আমার বিপাকে পড়ে গেছে। বুঝছে আমি তাহলে কি বলবো? তাহলে কি বলবো? আমাদের কিছুটা বলতে হবে। গোবিন্দ আমার মনে মনে ভাবছে, ও চতুরের শিরোমণি চাতুরালি করে বলছে দানির মানে আমি জানি, তবে আমি যেটা জানি সেটা তোমরা জানো কি না আমি একটু মিলিয়ে নিই। দানির মানেটা আমি জানি, তবে তোমরা একবার বলো, আমি যেটা জানি সেটা একটু মিলিয়ে নেব। মানে আসলে গোবিন্দ আমার জানেন না, চালাকি করছে। ও দানির মানে জানে না, চালাকি করছে। যে নাই কথাটা বলেছে তখন সখীরা বলছে ঠিক আছে শোনো, আমরা বলছি দানির মানেটা কি। মথুরার কংস মহারাজা কর্তৃক দুর্গম পথ মধ্যে দস্যু ভয় নিবারণের জন্য এই পথে একটি করে প্রহরী নিযুক্ত করে। কোন কোন দেশে তাকে ঘাটোয়াল বলে, কোন কোন দেশে তাকে দানি বলে, ইহা আমরা জানি এবং মানি। তখন গোবিন্দ আমার ঘাড় নাড়তে নাড়তে বলছে আমিও জানি। বলছে আমিও জানি, কিন্তু আসলে গোবিন্দ জানতো না। যাই হোক, বলছে তোমরা তো এমন এই পসরা সাজিয়েছো আবার সেজেছো, সেজে কোথায় যাচ্ছ? বলছে আমরা কোথায় যাচ্ছি জানো? কোথা যাবে গোয়ালিনী, কোথা যাবে গোয়ালিনী, কোথা তোমারি ঘর, কিসের পসরা দাসী মাথার উপর। কোথা যাবে গোয়ালিনী, কোথা তোমাদের ঘর, কিসের পসরা দাসী মাথার উপর। কোথা যাবে গোয়ালিনী, কোথা তোমারি ঘর, কিসের পসরা দাসী মাথার উপর। এখানে একটি কথা ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, কথাটা কি? এই যে আজ ব্রজ গোপিনেরা পসরা সাজিয়েছে, গোয়ালিনীরা পসরা সাজিয়েছে, এটা সামান্য কথা নয়। কারণ পসরা সবাই সাজাতে জানে না, আর যদিও জানে গোবিন্দ সেবায় লাগাতে জানতে হবে মা। পসরা মানে দধি দুগ্ধ ঘিত গোল ছানা এসব না। পসরা মানে এ পঞ্চদেহের দেহ পসরা, 10 ইন্দ্রিয় ষড়রূপী নৈবেদ্য সাজাতে হবে। তাই কৃষ্ণচন্দ্র কি বলছে? কোথা যাবে গোয়ালিনী, কোথা তোমাদের ঘর, কিসের পসরা দাসী মাথার উপর। কোথা যাবে গোয়ালিনী, কোথা তোমারি ঘর, কিসের পসরা দাসী মাথার উপর। বলি পসরা লয়ে যাচ্ছ সবে, প্রসরালয়ে যাচ্ছ সবে, গরব করে বাহু তুলায়ে, আমার
আমায় তাহা দেখাতে হবে। বাহু দুলাই গরম করে আমায় তাহা দেখাতে হবে। বলছে তোমরা এমন যে থরে সাজিয়ে সাজিয়ে পশরা মাথায় নিয়ে কোথায় যাচ্ছ? একবার নামাও, ওই পশরাগুলো নামাও, আমি একবার দেখব। যে না এই কথাটা বলেছে অমনি ব্রজ গোপিনীরা বলছে এতে কি আছে? কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, তোমায় কেন দেখাবো? তুমি কে হে যে তোমায় দেখাবো? তখন ললিতা বিশাখাকে বলছে, ওরে বিশাখা দেখ দেখ, এর তো কোনো সাহস দেখ, এর সাহস তো কম নয়। এ পরপুরুষ হয়ে কি বলছে, নানা রকম প্রশ্ন করছে আমাদের এই কি যে বলছে। তাই বলছে শোন, ললিতাকে বলছে একটু পরখ করে দেখ দেখিনি একে। এমন সময় ললিতা পরখ করে দেখছে, দেখতে দেখতে বলছে, ওরে ও বিশাখা, আমি বুঝে গেছি, আমি একে চিনে ফেলেছি, আমি ধরে ফেলেছি। মানে কি হয়েছে? বলছে আর কেউ নয় রে, এ আমাদের প্রাণ কানাই, আমাদের প্রাণ কৃষ্ণ। আর তুই কি করে বুঝলি? বলছে আমি বুঝলাম। কি করে জানিস? ও দানি সেজেছে, ও সব ভূষণ ত্যাগ করে ধানি সেজেছে, ও সব লুকিয়েছে, কিন্তু দুটো জিনিস লুকোতে পারেনি। দুটো জিনিস কি কি গো? না জড়া ভুরু আর বাঁকা নয়ন, এই দুটো লুকোতে পারেনি, এই দুটো লুকোতে পারেনি। তাই যারা কৃষ্ণ প্রেমের পিয়াসু হবেন, কৃষ্ণ ভক্ত হবে, তাদেরকে ভোলানো বড় ভার বাবা। তাই সখীদের কানে, এই সখীদের কাছে আমার ধরা পড়ে গেল ভগবান, ধরা পড়ে গেছে। তাই লীলাটা শুনুন, লীলাটা হচ্ছে এখানে যে রাধা গোবিন্দ অন্ন স্বরূপ। দৃষ্টান্ত কি? ধরুন আপনাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করা হলো, আপনি এলেন, আপনাকে আসন করা হলো, আপনাকে থালায় সাজিয়ে আপনাকে অন্ন দিলাম খেতে, আপনি কি তৃপ্তি করে খাবেন? খাবেন না। কারণ অন্ন খেতে গেলে পরমান্নর প্রয়োজন, মানে ব্যঞ্জনের প্রয়োজন। আবার যদি আপনাকে শুধু ব্যঞ্জন মানে ডাল সবজি রসা আপনাকে দেওয়া হয়, আপনি কি তৃপ্তি করে খাবেন? তাহলে দুটোরই প্রয়োজন। অন্ন খেতে গেলে যেমন ব্যঞ্জন বা পরমান্নর প্রয়োজন, তেমনি এই লীলাতে রাধা গোবিন্দকে যেমন প্রয়োজন, অষ্টসখী খুব প্রয়োজন। তাই সিদ্ধান্ত কি না, সিদ্ধান্ত হলো যে রাধা গোবিন্দ অন্ন স্বরূপ আর ব্যঞ্জন স্বরূপ হলো অষ্টসখী। তাই লীলাটা মাধুর্যময় হতে গেলে যেমন রাধা গোবিন্দর প্রয়োজন, অষ্টসখীরও প্রয়োজন। তাহলে দুটোরই প্রয়োজন। তাই কি বলছে সখীরা, যে তোমার কোন গুণ আছে? কোন গুণে বিধি তোমায় দাবি করেছে? কোন গুণে বিধি তোমায় দানি করেছে? কোন গুণে বিধি তোমায় দানি করেছে? ওগো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? দানি করেছে, দানি করেছে,
দানি করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে রূপেতে ভমরা গুণে ননিচরা ধনেতে ধবলি বসতি গাছে রূপেতে ভমরা গুণে ননিচরা ধনেতে ধবলি বসতি গাছে আদেহ ত্রিভঙ্গ ছাড় রসরঙ্গ বচনের ছলে পরশ কাঠি আধে অতি ভঙ্গ ছাড়ো রস রঙ্গ বচনের ছলে পরশ কাঠি তাই দাসু যদুনাথ বলে এমতি করিলে আমরা বলবো রাজা কংসের কাছে কোন গুণে তোমায় দানি করেছে কোন বিধি তোমায় দানি করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে শোনো শোনো, তোমার কি গুণ আছে যে তুমি দানি হয়েছ, এই ঘাটের ঘাটওয়াল হয়েছ? আহা হা হা, আমায় এমন করে বলছো যেন আমার কোনো গুণ নাই। আমাকে বাঁকা বলছো, আমি বাঁকা কথা বলি, আমার ঘর নাই, আমি গরু চোরাই, আমি গাছের ডালে ডালে বাস করি। ওরে সুবল, কেন যে আমায় দানি সাজালি? এত লজ্জা আমি রাখবো কোথায়? আবার কি বলে জানিস, আমার রূপ নিয়ে কথা বলে, আমি নাকি কালো ভমরের মতো দেখতে। তোমরা যাই বলো, তোমরা যাই বলো, আমার রূপ নিয়ে কথা বলছো বলো, কিন্তু তোমাদের আমি একটা কি কথা বলে রাখি, কি জানো? শোনো 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 গো বিনোদিনী রায়, বিনোদিনী রায়, তোমরা যা বলার বলো, কিন্তু তোমাদের দানের ছাড়া নাই। দানের ছাড়া নাই, মানে তোমাদের দান দিতে হবে, আর দান দিলে তোমরা এই পথে যেতে পারো, আমি ছেড়ে দেব। দান দিয়ে যেতে হবে। তখন ললিতা বিশাখা বলছে, শোনো শোনো শোনো, বলছে ও দানি শোনো, এদিকে এসো। বলছি তোমাকে দানে কি কি দান দিতে হবে আমায় একটু বলবে? বলছে বলছি, শোনো শোনো, তোমাদের গলার গজমতি হার 1 লক্ষ দান, তার 2 লক্ষ সিঁদুর সিঁদুর, সিঁথির সিঁদুর, 3 লক্ষ কেশপাত, কেশবাস, দান মাগে প্রীতবাস, শীতবাস, 4 লক্ষ চরণের সোনার নুপুর, সোনার নূপুর, কুসুম কবরে ঝুড়ি, শোনে 5 লক্ষ দান তারি, দান দানে 6 লক্ষ পাঁচুলিতে, পাঁচুলিতে কি লুকায়া আছে তাতে, আছে তাতে দেখায়া কর পরতীত, দেখায়া আমায় কর পরতীত। কি জানে ও কিসের দান, কি বলিলে কিসের গান, আমরা তাকে মনেতে জানি। জানি শুনো যদি এমন বলো, পাচনি পাবে শুনো, শুনিয়ায় অনন্ত কহে, আমরা তাকে ভালো মতে জানি। জানি তবু যদি এমন বলো, বলো পাবে তুমি প্রতিফল। বলো হাসিলেন অনন্ত প্রভু শুনি, শুনি বলছে শোনো শোনো, তুমি কথা বলতে বলো,
আবার গায়ে হাত দিচ্ছ কেন? এটা ভালো নয়। দেখবেন অনেক পুরুষ আছে না, এই কথা বলতে মেয়েদের গায়ে হাত দেয়, তাই না? ওই সেটাই বলছে, বলছি তো কথা বলতে বলো, সখীরা বলছে কথা বলতে বলো, আবার গায়ে হাত দিচ্ছ কেন? এটা সাবধান হও, এটা ভালো নয়। আমরা যদি কংস মহারাজার কাছে তোমার নামে নালিশ করি কি হবে জানো? আমাদের সাক্ষীতে তোমাকে দেশ থেকে তাড়াবে, তখন বুঝবে তুমি। তাই সাবধান হও। তাই কি বলছি, ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পর রমণী, ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পর রমণী। আর পর পুরুষের পবন পরশে সুচিরে স্নান করি রে কানাই ছুঁয়ো না। লজ্জা নাই ছুঁয়ো না, হাট দেখা নাই ছুঁয়ো না। আর লজ্জা নাই ছুঁয়ো না, লজ্জা নাই ছুঁয়ো না, হাট দেখা নাই ছুঁয়ো না। গিরি গিয়া যদি গৌরী আরাধ পান কর কনক ধুমে, গিরিয়া যদি গৌরী আরাধ পান কর কনক ধুমে। কাম সাগরে কামনা কর হবে নিবদরিকা শ্রমে কানাই ছুঁয়ো না। লজ্জা নাই ছুঁয়ো না, হাট দেখা নাই ছুঁয়ো না। আর সূরজ পরশে সহস্র সুন্দরী বামনে করহ দান, সূরজ পরতে সহস্র সুন্দরী বামনে করহ দান। আর তবু না হয় তোমার শকতি রাধা অঙ্গে দিতে হাত, তবু না হয় তোমার শকতি রাধা অঙ্গে দিতে হাত। আর তবু না হয় তোমার শকতি রাধা অঙ্গে দিতে হাত। তবু না হয় তোমার শকতি রাধা অঙ্গে দিতে হাত। তাই কি বলছে, গোবিন্দ দাস ভয়ে কণ্টক বচন কর সঙ্গ, কই নাগরী ঔর সয়াগরী কর হতা কর সঙ্গ। এক কথায় ঢং করো না চিকন কালা, ঢং করো না চিকন কালা। আরে ঢং করো না চিকন কালা, ঢং করো না চিকন কালা। আর বাড়ায়ো না জ্বালা ঢং করো না চিকন কালা। আর বাড়ায়ো না জ্বালা ঢং করো না চিকন কালা। বলছে আর ঢং করো না, গোয়ার গোপালা যাও গোশালা। বলছে তোমরা আমাকে অনেক কিছু বলেছো, অনেক কুকথা অকথা বলেছো, আবার কি বলেছো না সাপের পা দেখার কথা বলেছো, আবার তো কালো তো বলেইছো। কিন্তু একটা তোমাদের কথা বলে রাখি, কি কথা? কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি। 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 তোমায় বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো। আমি করব কি? কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি। কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি। কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি। কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কেশ নয়নের তারা। কালো তোমার মাথার কেশ নয়নের তারা। কালো তোমার মাথার কেশ নয়নের তারা। নীল শাড়ি পরে যাও রাই দিয়ে বাহু নাড়া। আর নীল শাড়ি পরে যাওয়াই দিয়ে বাহু নাড়া। কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি। কালো কালো বলো না গো ও
ও গোয়ালার জি কালো কালো বলো না গো ও গোয়ালার জি। শোনো শোনো, ওই কালো আছে বলে সাদার কদর, আর গুণ আছে বলে রূপের কাজ বাবা। শুধু রূপ থাকলে হবে না, গুণ থাকতে হবে। সোনার বরণ সনফুল কেবা কানে পড়ে, তাহলে আগে গুণ থাকতে হবে, রূপে কোনো কাজ নেই। সনফুল শিমুল ফুল দেখেছেন গো, খুব সুন্দর দেখতে, কিন্তু কোনো পূজায় লাগে না। কি হয়, পথের ধারে পড়ে থাকে, আর সেটা পথের পথে কি করে মারিয়ে মারিয়ে চলে যায়। তাই কি বলছি, কি কহিলে সুধামুখী মাঠে আমি ধেনু রাখি। হিলে সুধামুখী মাঠে আমি ধেনু রাখি। কি কহিলে সুধামুখী মাঠে আমি ধেনু রাখি। পুরুষের কি ভাষা পায়, রাজার নন্দিনী হয়ে দধির পসরা মাথায় লয়ে। রাজারও নন্দিনী হয়ে দধির পসরা মাথায় লয়ে, মাঠে ঘাটে কে এমন ফেরায়। রাজার নন্দিনী হয়ে দধির পসরা মাথায় লয়ে, মাঠে ঘাটে কে এমন ফেরায়। বলি শুনি নাই তো এমন কথা, শুনি নাই তো এমন কথা, বলি শুনি নাই তো এমন কথা। শুনি নাই তো এমন কথা, রাজনন্দিনী বেড়াই যথা তথা, শুনি নাই তো এমন কথা। নন্দিনী বেড়াই যথা তথা, শুনি নাই তো এমন কথা। বলছে শোনো শোনো, তোমার কপাল এমন মন্দ যে তুমি রাজার নন্দিনী হয়ে হাটে ঘাটে ঘুরে বেড়াও, আর তোমার স্বামী সেটা বসে বসে দেখে। বলছে তুমি কি নিয়ে কোথায় যাচ্ছ? রাধারানীকে বলছে, রাধারানী মানে আমরা কি নিয়ে কোথায় যাচ্ছি জানো? দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরায় আমার, পসরায় আমায়। আর কে তুমি তোমার বলে উলাব পসার। ওলা গো পসা। তুমি কে যে আমরা তোমায় এই পসরা দেখাবো? তাই কি বলছে, আমরা যেথা সেথা নামাই না, যেথা সেথা নামাই না, আমরা যেথা সেথা নামাই না, যেথা সেথা নামাই না, আমরা যাত্রার কাছে নামাই না, যাত্রার কাছে নামাই না, আমি যার তার কাছে নামাই, যার তার কাছে নামাই না, আমি যার তার কাছে নামাই, যাত্রার কাছে নামাই না, আমি যার তার কাছে নামাই, যার তার কাছে নামাই না, আমি যার তার কাছে নামাই, যাত্রার কাছে নামাই না। মানে বুঝতে পারলেন, বলছে আমরা যাত্রার কাছে পসরা নামাই না। এই যে আমরা লীলাটা আস্বাদন করছি, লীলা রসটা, এই লীলা রসটার নাম কি না কিলো কিঞ্চিত রস, কিলো কিঞ্চিত রস, কৌতুক লীলার অন্তর্গত। এখানে লীলাটা কেমন চলছে গো, না এখানে গোবিন্দ আমার রাধারানীকে জানেন, আর রাধারানীও গোবিন্দকে জানেন, কিন্তু দুজনে দুজনকে ধরা দিচ্ছে না। এই যে লীলাটি, এই লীলাটি মহাপ্রভুর খুব আস্বাদনের লীলা ছিল এই লীলাটি। তাই মহাপ্রভু সকল ভক্তবৃন্দকে নিয়ে শিবাসঙ্গনে এই লীলাটি আস্বাদন করতে করতে উদ্দণ্ড নৃত্য করেছিল। নিতাই যেন উদ্দণ্ড নৃত্য করেছিল, এবং ষোড় গোস্বামী মধ্যে এক গোস্বামী রূপ গোস্বামী, তারও খুব আস্বাদন লীলা ছিল। তো যাই হোক, এই যে পসরা, পসরা আমরা যাত্রার কাছে নামাই না। আচ্ছা তোমার পরিচয়টা দাও, গোবিন্দকে বলছে। বলছে আমার পরিচয়টা দিতে হবে? বলছে হ্যাঁ তোমার পরিচয়টা দিতে হবে। তুমি কে? বলছে আমি কে শোনো, এই বৃন্দাবন থেকে মথুরায় যেতে গেলে একটা নদী পার হতে হয়, আর নদী পার হতে গেলে আমি সেই নৌকা নিয়ে পারাপার করি, মানে নৌকা চালাই।
লোকে আমায় ঘাটের ঘাটোয়াল বলে। কংস মহারাজা আমায় চাকরি দিয়েছে, সেই চাকরিটাই আমি করি। এই ঘাটের ঘাটোয়াল করেছে আমায়। তাই কি বলছি যে তোমার যদি যেতে হয়, এই পথ দিয়ে যেতে হয়, আমায় দান দিয়ে যেতে হবে, নচেত যাওয়া যাবে না। তখন বড়াই মাকে বলছে, ছুটে গিয়ে রাধারানী বলছে ও বড়াই মা, তুমি আমায় কোথায় নিয়ে এলে মা? আমায় কোথায় নিয়ে এলে? একটা দানির হাতে এসে তুলে দিলে? তোমার পেটে পেটে এত বুদ্ধি, আমি আগে জানলে আসতেম না। মো যদি জানিতাম পাছে এ পথে এত কণ্টক আছে, মো নাহি হইতাম ঘরের বাহির। আমি যদি জানতাম যে কৃষ্ণ ভজনে এত বাধা, কৃষ্ণ ভজনে এত কাটা, এত কণ্টক বিছানো, আমি কখনো ঘরের বাহির হতাম না। তুমি জানো বড়াই মা, যখন আমি ঘর থেকে বেরোলাম কি হলো জানো? আমার সম্মুখে কত কি দেখা দিল, কত অলক্ষণ কুলক্ষণ, কিন্তু কোনো বাধাকে আমি বাধা মনে করিনি। আমি কোনো বাধাকে মনে করিনি কিছু। কি হলো জানো? আমি যখন ঘর থেকে বেরোলাম কি হলো? ওই ঘরের চাল আমার মাথায় ঠিকলো গো। আর কি হলো? সম্মুখে হাঁচি, তবু আমি কোনো বাধা মানি না। আর কি হলো না, টিকটিকিতে রা কাটলো, সে বাধাটাও আমি মানিনি। আমি কি করলাম জানো? আমি কৃষ্ণ বলে বাহির হলাম, কৃষ্ণ বলে বাহির হলাম, আমি কৃষ্ণ বলে বাহির হলাম, কৃষ্ণ বলে বাহির হলাম। আমি কোনো বাধা মানলাম না গো, কৃষ্ণ বলে বাহির হলাম। কোনো বাধা মানলাম না গো, কৃষ্ণ বলে বাহির বলে হলাম। যা করে গোবিন্দ বলে কৃষ্ণ বলে বাহির হলাম। যা করো গোবিন্দ বলে কৃষ্ণ বলে বাহির হলাম। তাই কি বলছি জানো? এই দেহের প্রাণরূপ কৃষ্ণ যদি একবারে দেহ থেকে বেরিয়ে যায় আর ফিরে আসে না, তাতে আপনার যত বড়ই গাড়ি থাক, যত বড়ই বাড়ি থাক, যত দামি গাড়ি থাক, যত সুন্দর দেহ থাক, এই দেহে আর ফিরে আসে না গো। আর যদি সত্যিকারের আমার গোবিন্দকে ভালোবেসে ওই পথে চলে যায়, তাকে আর ফিরে আসতে হয় না। আচ্ছা আপনারাই বলুন তো, এই যে সংসার, এই সংসার কি আপনার? না। এই যে আপনি জন্ম নিয়ে এসেছেন এখানে, এই জন্মটা কি আপনার? না। এই যে আপনি কথা বলছেন, এই কথাটা কি আপনার? না। তাহলে সবে ধার করা। তাই বলছে ভবের রেহেসি থাকবে না বেশি, সবে হবে একাকার। কার জন্য কাঁদিস রে মন, কে বা তোর আপনজন? কেউ কারো নয় বাবা, সব ধার করে। তাই বলছে এমন ভাবে পসরা সাজিয়ে কেউ যদি পথের বাহির হতে পারে গো, তাকে ভবযন্ত্রণা ভোগ করতে হয় না। কি হয় জানো? কৃষ্ণ পাদ পদ্মে ঠাঁই পেয়ে যায়। যেমন ভাবে বেরিয়েছিল রাধা রানী, রাধা রানী, যেমন ভাবে বেরিয়েছিল নরোত্তম দাস ঠাকুর, ঠাকুর, যেমন ভাবে বেরিয়েছিল লোকনাথ, লোকনাথ, যেমন ভাবে বেরিয়েছিল বামদেব, বামদেব, যেমন ভাবে বেরিয়েছিল রামকৃষ্ণ, বিবেকানন্দ, বিবেকানন্দ। নিতাই গৌর হরি হরি বল। তাই বলছে প্রেমময়ী, তুমি আমায় চিনতে পারছো না? যখন এই কথাটা বলছে, রাধারানী বারবার টুলে ছেড়ে দিচ্ছে গোবিন্দকে আমার। তখন পদকর্তা কি বলছে? গোবিন্দ দাস ভনে বচন এমন না কর এত করঙ্গ,
বৌরি আগরি ঔরসয় আগরি করহতা কর সঙ্গ কর সঙ্গ। বারবার দূরে সরিয়ে দিচ্ছে গোবিন্দকে, কানাইকে। তখন বলছে, তুমি যে আমায় সরিয়ে দিচ্ছ, কত কথা বলেছো, আমি কিছু মনে করিনি, কতই না কথা বলেছো। তুমি আমার কি বলেছো না, হিমালয়ে গিয়ে সাধনা করতে বলেছো, বেনি বদরিকা শ্রমে যেতে বলেছো। কিন্তু তুমি তো জানো না রাই, তোমার হৃদয়ে বেনি বদরিকা শ্রম, তোমার হৃদয়ে বেনি বদরিকা শ্রম হে, রাম হে উন্নত কুচগিরি হিমালয় সমহে। হিমালয় সমহে। গোবিন্দ বারবার ভয় দেখাচ্ছে আর বলছে, তোমার এই রাঙা চরণ, তোমার এই যুগল চরণ ছেড়ে কোথায় যাব বলো? সর্বতীর্থ এই রাঙা চরণ আমি কোথায় যাব বলো? তোমার চরণ দুটি আমায় দাও, আমি কি করবো জানো? এই তোমার চরণ দুটি আমি সেবা করব। আর এই তোমার চরণ দুটি সেবা করলে আমার জনমটা সার্থক হবে। তাই চরণ দুটি জড়িয়ে ধরে ভগবান আমার কি বলছে, না যেও না যেও রাই বৈশতরু মূলে ধনি যেও না, না যেও না যেও রাই বৈশতরু মূলে ধনি যেও না। তুমি আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, চরণ কবলে ধনি যেও না। আসিতে পেয়েছো ব্যথা, চরণ কমলে ধনি যেও না। এইখানে বসো যেও না, এখানে বসো যেও না, তুমি এইখানে বসো যেও না, এখানে বসো যেও না। আমি সেবিব তোমারই চরণ, এইখানে বসো যেও না। আমি সেবিব তোমার চরণে, এখানে বসো যেও না। ওগো রাই, তুমি এই শীতল তরুতরে একবার বসো, আমি তোমার চরণ দুটি সেবা করি। আর রাধারানীকে বলছি, আর কত ভয় দেখাচ্ছি, গোবিন্দ আমার ভয় দেখাচ্ছে, অনেক কিছু বলছে আর ভয় দেখাচ্ছে। বলছে, জানো তোমার অঙ্গে কত গহনা ঝলমল করছে, ওই বজের বিষচোর তোমার সকলে লইবে কারি, সকলে কেড়ে নেবে, এইসব ভয় দেখাচ্ছে। আর বলছে, তাই কি বলছে পদকর্তা, শিবরাম দাস কহে কহে শুনবি নদিনী, শুনবি আর শ্যাম সঙ্গে রসরঙ্গে করবি কি কিনি। করবি কি কিনি। বলছে, সোননাথনি আর ঢং করিস না, অনেক ঢং হয়েছে, আর ঢং করিস না। যার জন্যে এত কিছু, যার জন্যে এত মান অভিমান, তাকে যখন পেয়ে গেছিস, এক কাজ কর, মথুরার হাটে গিয়ে লাভ নেই, এখানেই তুই হাট পাত, এখানেই বিকিকিনিটা শুরু কর। ওরে রসের হাটের বেচা কেনা দাঁড়ায়ে দেখবো, হাটে বেচা কেনা দাঁড়ায়ে দেখিব, বলি রসের হাটের বেচা কেনা দাঁড়ায়ে দেখবো, রসের হাটে বেচা কেনা দাঁড়ায়ে দেখিব, আমি দাঁড়ায়ে দেখবো, দাঁড়ায়ে দেখিব, দাঁড়ায়ে দেখবো। দাঁড়ায়ে দেখিব, রসের হাটের বেচা কেনা দাঁড়ায়ে দেখিব। রসের হাটে বেচা কেনা দাঁড়ায়ে দেখিব। শিব রাম দাস কহে শুনবি নদিনী, বিনোদিনী শ্যাম সঙ্গে রসরঙ্গে করবি কি কিনি। করবি কি কিনি। বলছে, শোনো, বলছে মথুরা হাটে যে আবলা আবলি, এখানে বিকিকিনিটা শুরু কর। তাই কি বলছে, অনেক মান অভিমানের পর বিনোদিনী শ্যাম অঙ্গে তাকালো, আর মনে মনে ভাবলো, আহা হা হা, প্রখর রৌদ্রের তাপ আমার প্রাণ বন্ধুর মুখমণ্ডল, কত শান্ত, কত ক্লান্ত, দেখে মনে হয়, ওরে সখী
তোরা কেউ কিছু বলিস না। বধুর ঘামি আছে ওই চাঁদ মুখ খানি, মধুর ঘামি আছে চাল মুখ খানি। কেউ কিছু বলিস না, বলিস না, বলিস না, বলিস না। বধুর ঘামি আছে চার মুখ খানি। দে দে পসরায় আনি যার লাগি বিকি কিনি, দে পসরায়ানি যার লাগি বিকি কিনে। সেই খাক ক্ষীর স্বর্ণবনী, শেখা ক্ষীর স্বর্ণবনী। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণের মুখে, এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণের মুখে। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণের মুখে। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণের মুখে। সখী দিল রাধার বদনে, সখী দিল রাধার বদনে। সখী দিল রাধার বদনে, সখী দিল রাধার বদনে। ভজন হইল সারা আজ মন কইল তারা, ভজন হইল সারা আত্মন করিল তারা। ভজন হইল সারা আজ মন কইল তারা। ভজন হইল সারা আত্মন করিল তারা। প্রসাদ পাইল জনে জনে, অসার পাইল জনে জনে। প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে। প্রসাদ পেল সর্বজনে, কেউ শ্রবণে কেউ বদনে। প্রসাদ পেল সর্বজনে, কেউ শ্রবণে কেউ বদনে। প্রসাদ পেল সর্বজনে, কেউ বদনে কেউ শ্রবণে। প্রসাদ পেল সর্বজনে, কেউ শ্রবণে কেউ বদনে। সর্বজনে কেউ শ্রবণে কেউ বদনে। তাই সবাই প্রসাদ পেল, আর প্রসাদ পেয়ে রাধারানী কি বলছে? আর আমি ফিরিয়া ঘরে যাব না তো একবারে, আর আমি দিয়া ঘরে যাব না কো একবারে। আর আমি ফিরিয়া ঘরে যাব না তো একবারে। আর আমি প্রিয়া ঘরে যাব না কো একবারে। যাদের কুলের ভয় আছে তারা যাক ঘরে, যাদের কুলের ভয় আছে তারা যাকি ঘরে। যাদের কুলের ভয় আছে তারা যাক ঘরে। যাদের কুলের ভয় আছে তারা যাক ঘরে। ঘরে গিয়ে হাই বলো ডান ঘাটে রাই বিকাইল। ঘরে গিয়ে হাই বলো আল
বিকাইল ঘরে গিয়ে ইহাই বলো ডান ঘাটে রাই বিকাইল ঘরে গিয়ে হাই বলো হাটে না বিকাইল রহিলাম এই তোর মূলে রহিলাম এই তরু মূলে রহিলাম এই তোর মূলে রহিলাম এই তরু মূলে। তখন রাধারানী বলছি ওরে সখী আমার এই অঙ্গের আভরণ সব খুলে নেই কেন না এগুলোর আর কোনো প্রয়োজন নেই কারণ আমার আসল সম্পদ আমি পেয়ে গেছি তাই এগুলো সব খুলে নেই এগুলোর কোনো প্রয়োজন নেই আর আমায় কি করবি জানিস আমার সর্বঙ্গে লিখে দে কৃষ্ণ কৃষ্ণ না আমার সর্বঙ্গে লিখে দে রে কৃষ্ণ কৃষ্ণ আমার সর্বঙ্গে লিখে দে কৃষ্ণ কৃষ্ণ না আমার সর্বঙ্গে লিখে দে রে কৃষ্ণ কৃষ্ণ না আমায় সাজায়ে দে শ্যামদাসী আমি যারে ভালোবাসি আমায় সাজায় রে শ্যামদাসী আমি যারে ভালোবাসি আমায় সাজায়ে দে শ্যামদাসী আমি যারে ভালোবাসি আমায় সাজায় দে শ্যামদাসী আমি যারে ভালোবাসি এই অঙ্গের আভরণ নে খুলে অঙ্গে আভরণে খুলে এই অঙ্গের আভরণ নে খুলে এই অঙ্গেরা ভরণ দেখুলে। তখন রাধারানী বলছে আমার সব এই আভরণ ভূষণ সব খুলে নেই সখীরা বলছে শোন সখী অনেকই তো হলো অনেক মান অভিমান অনেক অপেক্ষার পর আর ভালো নয় তুই এক কাজ কর তুই শ্যামের বামে গিয়ে দাঁড়া তুই শ্যামের বামে গিয়ে দাঁড়া আমাদের অভিলাষটা পূর্ণ কর তখন রাধারানী বলছে ঠিক আছে সখী তোরা যখন বলছিস আমি শ্যামের বামে গিয়ে দাঁড়াচ্ছি সখী তোদের যদি আজ্ঞা পাই প্রাণবধূর বামে যাই তোদের যদি আজ্ঞা পাই প্রাণবধূর বামে যাই তোদের যদি আজ্ঞা পাই প্রাণবধূর বামে তোদের যদি আজ্ঞা পায় প্রাণবধূর বামে দাঁড়ায় এই বলি দাঁড়ালো বাম পাশে এই বলে দাঁড়ালো বামে পাশে এই বলি দাঁড়ালো বাম পাশে এই বলে দাঁড়ালো বামে পাশে দুরূপ সুমাধুরী দেখে নয়ন ভরি দোহরূপ সুমাধুরী দেখে নয়ন ভরে দুরূপ সুমাধুরী দেখে নয়ন ভরি দোহরূপ সুমাধুরী দেখে নয়ন ভরি গুণ গাই বৃন্দাবন দাসে বনদাসে গুণ গাই বৃন্দাবন দাসে আর গুণ গায় বৃন্দাবন দাসে গুণ গাই বৃন্দাবন রাগা কৃষ্ণের যুগল হেরে গুণ গায় বৃন্দাবন রাধা কৃষ্ণ যুগল হেরি গুণ গাই বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল হরে গুণ গায় বৃন্দাবনে
রাধা কৃষ্ণ যুগল হেরে হরি হরি বলো গোবদন প্রেমানন্দ আর নিতাই হরি হরি বলো মদন ভোরে হরি হরি বলো গোবদনে হরি হরি বলো মদন ভোরে গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল प्रेम से कहो वृंदावन बिहारी लाल की জয় खोल करताल की জয় अपन अपन गुरु गोसाई की जय। हरिनाम संकीर्तन की